বন্ধুরা, ছোটবেলায় পাঠ রচনা লিখতে গিয়ে আমরা পড়েছিলাম যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলায় পাট হচ্ছে, অর্থাৎ পাটের যে আঁশ হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল, সোনালী অর্থকরী ফসল। কিন্তু জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে কিন্তু আজকে এই সোনালী অর্থকরী ফসল কিন্তু প্রায় বিলুপ্তির পথে। কিন্তু বাজারে এসে দেখলাম এখনো এই ধরনের পাটের আঁশ কিন্তু বিক্রি হয়। এখানকার যিনি একজন বিক্রেতা, আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? মোহন মিয়া। আচ্ছা, আপনাদের এই 22 মৌজা বাজারে কি এখনো এই পাটের আঁশ কি বিক্রি হয়? বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, কিরকম দরদাম? কিরকম দরদাম? 4,4800। 4,4800 মন নাকি? মন হচ্ছে 4,4800। আপনি কি পাইকারি বিক্রেতা না? না না, বেশি হোরসা বেশি কম বেশি। আরে 3800 হচ্ছে কি মন। ভালো বাটা, ভালো বাটা। আপনি আসেন, আপনার সাথে একটু কথা বলে। আসেন 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 আসেন। আপনি কি ব্যাপারী? হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনার নাম কি? শুক্র আলী, মোহাম্মদ শুক্র আলী। তো এই বর্তমান যুগে এগুলো তো প্রাচীন গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এই ধরনের এই যে পাটের আঁশ, এখনো কি এগুলো চলে? চলে, হ্যাঁ চলে। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন? 3500 থেকে নিয়ে 3800 পর্যন্ত। 3500 থেকে 3800 কি মন? মন, হ্যাঁ মন না? মন। আচ্ছা আচ্ছা, এখন কি অ্যাভেলেবল উঠে এখনো না? অ্যাভেলেবল না, মোটামুটি উঠে আর কি। আগে কিরকম উঠতো? আগে বেশি উঠতো। আজ থেকে প্রায় 15-20 বছর আগে অনেক বেশি উঠতো। অনেক বেশি। হ্যাঁ, অনেক আপনি বেশি। কয় বছর ধরে এই পেশায়? আসি আমার দাদারাও করতো। দাদারও এই হ্যাঁ, পেশার সাথে? বাবা তাহলে আপনি করতো। তো মোটামুটি দেখছেন। হ্যাঁ, দেখছি। তাহলে আগের যে জমজমাট, আমরা তো বলি যে এই সোনার বাংলা একটা সোনালী অর্থকরী ফসল কিন্তু এই পাটের আঁশ। তো এখন কি ওই সুযোগটা তো নাই, বিলুপ্তির পথে? না, বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে না? জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিলুপ্তির পথে। করে না মানে হুসে না। এখন কি পাট করে না? কম কম করে হুসে না। আমরা ঘরে কাম করি 50 বছর ধরে। 50 বছর ধরে আমি ঘরে কাম করি। নাম কি আপনার? আমার নাম ইমান আলী বিহারি। ইমন আলী ব্যাপারী? ইমান আলী বিহারি। আচ্ছা আচ্ছা, এই ভাই বলতেছে 50 বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত, কিন্তু এখন নাকি গৃহস্থরা আসলে এই পাটটা করতে চায় না, কারণ এখন নাকি আর পুষে না। আমরা হুসে না অনেক। আমরা মাল নাই, আমরা 100-200 টাকা করে পাই, লাভও না। মাল তাহলে লাভ হইতো, মাল কিনতে লেনে, মাল কিনতে পারি না। মালই তো কিনতে পারেন না ভাই, মাল বড় সরকার দাম দেয় না ভাড়ের, এর লাগি ভাড়ের দর কম। সরকার দাম দেয় না, দর কম দেয়। সরকার দেয়। জি জি জি। আর আমরা চড়া সরকার গিয়া হ্যাঁ থাকে মাথা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের যেই, ওই যে বললাম বই পুস্তকে আগে পড়ছি যে সোনালী অর্থকরী ফসল হচ্ছে পাট, পাটের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে আমরা কুরবানির সময় এই যে গরুর যে একটা চামড়া, এটাও কিন্তু বিলুপ্তির পথে। অথচ আমরা যখন একজোড়া স্যান্ডেল কিনতে গেলে, চামড়ার একজোড়া স্যান্ডেল কিনতে কিন্তু 1500, 2000, 3000, 5000 টাকা পর্যন্ত নেয়, কিংবা ক্ষেত্র বিশেষে আরো বেশি। কিন্তু এই লোকাল পর্যায়ে যারা আমরা বিশেষ করে কুরবানি যখন দেই, তখন একটা পশুর চামড়া যখন হয় 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এই জিনিসটা কিন্তু আসলে মেনে নেওয়া যায়। তো ঠিক তেমনি একটা এই সোনালী অর্থকরী ফসল পাটের আঁশ আর এই হচ্ছে চামড়া এখন কিন্তু বিলুপ্তির পথে। এগুলা কি আসলে কি দেখার কি কেউ নাই? আমরা তো চাই এটার একটা শুরু হোক নাকি? আমরা চাই চামড়ার দর হোক, পাটের দর হোক। অর্থাৎ কৃষকরা বেঁচে থাকুক, কারণ কৃষকরা বাঁচলেই বাঁচবে আমাদের দেশ।